नमस्कार बंधुरा तनुश्री रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आमी आजके चले एसेछि अन्य एकटा रान्ना निये। आजके आमी तैरि करब लाउएर चाटनी। लाउ दिये आमरा अनेक किछुई खाई, लाउ चिंगड़ी, लाउएर घन्ट, लाउएर डाल, ठीक सेई रकमई आजके आमी लाउ दिये करब लाउएर चाटनी। एकदिन एइभाবে लाउएर चाटनी करे खेये देखबेन, खेते किन्तु खूबই सुस्वादु हय। चलुन देखे नेই लाउएर चाटनीटा करार जन्य आमी कि कि उपकरण व्यवहार करछि। लाउएर चाटनी करार जन्य आमी निये निয়েছি लाउ। आमी একটা বড় সাইজের লাউয়ের অর্ধেকটা নিয়ে নিয়েছি। দেখুন ডুমো ডুমো করে কেটে রেখেছি আমি লাউগুলোকে। এবার এটাকে মিহি করে কেটে নেব। নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি। নিয়েছি কাঁচা তেঁতুল। তেঁতুলটাকে আমি সেদ্ধ করে রেখেছি, এর থেকে গাদ বের করে নেব। স্বাদ মতো নুন আর নিয়েছি আম আদা। দেখুন এগুলো হলো আম আদা। এই আদাগুলো থেকে সুন্দর একটা আমের মতো গন্ধ আসে। এগুলো বাজারে গেলে বললেই পেয়ে যাবেন। আমি এই আম আদাগুলোকে পেস্ট করে রেখে দেব। লাউটা কেটে নিচ্ছি। দেখুন এইরকম মিহি করে লাউটা কাটতে হবে। এইভাবে আমি পুরো লাউটা কেটে নিচ্ছি। লাউটা আমার পুরোটাই কাটা হয়ে গেছে। আমি আম আদাটাকেও ছাড়িয়ে রেখেছি। এবার আমি আম আদাটাকে পেস্ট করে নেব। আমি আম আদাগুলোকে টুকরো করে মিক্সির জারে দিয়ে দিচ্ছি। টুকরো করা আম আদাগুলো আমি মিক্সিতে দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু জল। দেখুন আম আদাটা কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইয়ে হাফ টিস্পুন মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার আমি লাউটা দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, লাউটা দিয়ে দিলাম। লাউটা আমি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে নুনটা দিয়ে দেবো। তারপর এটাকে চাপা দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন। এবার আমি লাউটা চাপা দিয়ে দেবো নরম করার জন্য। মিনিট 5 পরে আমি আবার ঢাকনাটা খুলে দেখাবো। লাউটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি লাউটা থেকে কতটা জল বেরিয়েছে। দেখুন এই লাউয়ের জলেই লাউটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ না লাউয়ের জলটা পুরোটা মরছে আর লাউটা পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি চাপা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করব। দেখুন এবার লাউটা কতটা নরম হয়ে গেছে, কমেও গেছে আর জলটাও অনেকটা মরে গেছে। কত সুন্দর নরম হয়ে গেছে। জল অনেকটাই মরে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। মেজারমেন্ট কাপে 1.5 কাপ চিনি আমি দিয়ে দিলাম। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন আমার চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে, কি সুন্দর ফুটছে এটা। এই পর্যায়ে আমি এর মধ্যে তেঁতুলটা দিয়ে দেব। দেখুন তেঁতুলের গাদ বের করে আমি এটাকে জল মিশিয়ে পাতলা করে রেখেছি, 1 বাটি মতো হয়েছে। এটা দিয়ে দিলাম।
যেহেতু তেঁতুলের গাছটার সাথে আমি জল মিশিয়েই রেখেছি, তাই আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই। এবার এটা খুব ভালো করে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। যারা তেঁতুল খান না তারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আমি আধখানার বেশি লাউ নিয়েছি, বড় লাউয়ের আধখানার বেশিটাই লাউ নিয়েছি। এর জন্য আপনারা একটা বড় সাইজের পাতিলেবু নিতে পারেন। যদি একটু ছোট হয় সেক্ষেত্রে 1.5খানা পাতিলেবুতেও হয়ে যাবে। এই লাউয়ের চাটনিটা বেশি টক হয় না, হালকা টক হয়, মিষ্টি মিষ্টি হয় এটা বেশ। ওই জন্য খুব বেশি তেঁতুল বা খুব বেশি লেবুর দরকার পড়বে না। আমি ছোট সাইজের 3টে তেঁতুল ব্যবহার করেছি। আর লেবু হলে বড় সাইজের পাতিলেবু হলে একটা, আর মাঝারি সাইজের বা ছোট হলে 1.5খানার মধ্যেই হয়ে যাবে। এটা এখন 5 মিনিট মতো ফুটুক, তারপরে আমি এর মধ্যে আমাদার পেস্টটা দিয়ে দেবো। 5 মিনিট পর আমার চাটনিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখুন। এইবার আমি এর মধ্যে আমাদাটা দিয়ে দিচ্ছি। এই যে আমাদার পেস্টটা দিয়ে দিলাম। এই লাউয়ের চাটনিটা তেঁতুল ছাড়া হয় ঠিকই, কিন্তু আমাদা ছাড়া কিন্তু একেবারেই হবে না। তাই যদি কখনো এই লাউয়ের চাটনিটা করেন তাহলে অবশ্যই কিন্তু এর মধ্যে আমাদা দেবেন। আমাদা সেন্টটাই খুব সুন্দর আসে এখান থেকে, লাউয়ের কিন্তু কোনো গন্ধই বেরোয় না। আপনারা করে যদি কাউকে খাওয়ান সে কিন্তু ধরতেই পারবে না এটা কিসের চাটনি। আর অবশ্যই এই চাটনিটাকে ঠান্ডা করে খাবেন, সে ফ্রিজে রেখেই হোক বা এমনি ঠান্ডা করুন। গরম এই চাটনিটা একেবারেই ভালো লাগবে না। সবসময় ঠান্ডা করে খাবেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় এই লাউয়ের চাটনিটা। একবার এইভাবে আমার মতো করেই লাউয়ের চাটনিটা করে দেখবেন। যদি আমার রান্না ভালো লাগে তাহলে প্লিজ আমাকে লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদাটা দিয়ে আমি মিনিট খানেক মতো হাই হিটে এটাকে ফুটিয়ে নিয়েছি। আমার লাউয়ের চাটনি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার লাউয়ের চাটনি। আমি এটা একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি সুন্দর। আজ এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবেন অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।